2026 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ নিয়ে চলে এসেছি। স্কলারশিপের নাম সিএম স্কলারশিপ। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে যে স্কলারশিপটি ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করা হবে, এই স্কলারশিপে আবেদন করলে পেয়ে যাবে বছরে 10,000 টাকা। হ্যাঁ, এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করতে হয়, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, আবেদন কি শুরু হয়েছে, পুরো বিষয়টা জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে গঠন হয়েছে এবং যেখানে আমরা নতুন একটি স্কলারশিপের বিষয়ে জানতে পারছি, যে স্কলারশিপের নাম হচ্ছে সিএম স্কলারশিপ। কেন এই সিএম স্কলারশিপ? চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এই স্কলারশিপটি প্রোভাইড করা হবে ছাত্রছাত্রীদের, যার জন্য এই স্কলারশিপের নাম সিএম স্কলারশিপ রাখা হতে চলেছে। এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে যতটুকু আপডেট এসেছে পুরোটা জানাচ্ছি আজকের এই ভিডিওতে। কারা এই স্কলারশিপটি পাবে, কোন স্কলারশিপের নতুন রূপ এটা, বিষয়টা বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমেই আসে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে। তোমরা যারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। পাশাপাশি তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, পোস্ট গ্র্যাজুয়েশন করছো, তোমরাও প্রত্যেকে এই সেম স্কলারশিপে আবেদন করতে পারবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপে আবেদনের যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে মিনিমাম 50%, অর্থাৎ তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যদি 50% নাম্বার পেয়ে থাকো কিন্তু 60%-এর কম নাম্বার পেয়ে থাকো, তাহলেই কিন্তু তোমার জন্য এই স্কলারশিপটি রয়েছে। অর্থাৎ 60% বা তারও বেশি নাম্বার পেলে তোমরা জানো রাজ্য সরকারের দেওয়া একটি দুর্দান্ত স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেখানে ছাত্রছাত্রীরা আবেদন করে হিউজ অ্যামাউন্ট পায়। তবে যারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না তাদের জন্য ভাবা হয়েছে, তার জন্য এই সিএম স্কলারশিপ। 50% যাদের মার্কস রয়েছে কিন্তু 60%-এর কম রয়েছে নাম্বার, তারা প্রত্যেকেই এই সিএম স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার মার্কস পার্সেন্টেজটা তোমাদেরকে বললাম, কিন্তু কত নাম্বার সেটা অনেকেই জানার চেষ্টা করছো। মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার পেলে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার পেলে তোমরা এই স্কলারশিপটি পাবে সেটা জেনে নাও। মাধ্যমিক পরীক্ষাতে 700 নম্বরের পরীক্ষায় তোমরা যারা 350 অর্থাৎ 350 নাম্বার পেয়েছো বা তারও বেশি নাম্বার পেয়েছো, কিন্তু 420 নাম্বারের নিচে নাম্বার পেয়েছো, 419 পেয়েছো, তোমরা প্রত্যেকেই কিন্তু এই সিএম স্কলারশিপে আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা যারা যারা 500 নম্বরের পরীক্ষায় অর্থাৎ বেস্ট 5 সাবজেক্টে 500 নম্বরের পরীক্ষায় তোমরা যারা 250 নম্বর পেয়েছো বা তারও বেশি কিন্তু 300 নম্বরের কম নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকেই এই সিএম স্কলারশিপে আবেদন করতে পারবে। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপের জন্য যোগ্য এবং স্কলারশিপটি যেহেতু সরকারি স্কলারশিপ, তো এখানে আবেদন করলে নিশ্চিত তুমি টাকা পাবে। আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া রাখা হয়েছে, 2 নম্বর ক্রাইটেরিয়া, সেটা হলো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এই স্কলারশিপে আবেদন করার জন্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রাখা হয়েছে 1,20,000 টাকার নিচে। মূলত এই স্কলারশিপটি দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, যার জন্য এই স্কলারশিপের অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের যে ক্রাইটেরিয়া অনেকটা কম রাখা হয়েছে। যাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার নিচে তারা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তার ঊর্ধ্বে হলে কিন্তু স্কলারশিপটি পাওয়া যাবে না। মূলত এই দুটি ক্রাইটেরিয়া রয়েছে এই স্কলারশিপ আবেদন করার জন্য। আর বাকিগুলো তোমরা জানো যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এখানে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে হবে, তবে এই স্কলারশিপগুলো পাওয়া যাবে। এগুলো তোমরা প্রত্যেকেই জানো, আর নতুন করে বলার দরকার নেই। আর হ্যাঁ, যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য নাম্বার পার্সেন্টেজটা হলো মিনিমাম 53%-এর মধ্যে নাম্বার থাকতে হবে। 50% বা 53%-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই সিএম স্কলারশিপে আবেদন করতে পারবে। নতুন সরকার গঠন হওয়ার পর এই যে নবান্ন স্কলারশিপ বা উত্তরবঙ্গে উত্তর কন্যা স্কলারশিপ নামে পরিচিত এই স্কলারশিপের মার্জিত রূপ আমরা দেখতে চলেছি। কিছু পরিবর্তন আসতে পারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বা ডকুমেন্টেশনে বা অ্যামাউন্টের, তবে সেটা আসার সম্ভাবনা খুবই কম। নামটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং যতদূর আপডেট এই স্কলারশিপের নাম হতে চলেছে সিএম স্কলারশিপ। এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হয়নি, এখনও পর্যন্ত স্কলারশিপ নিয়ে সেইভাবে কোনো আপডেট আসেনি সরকারি তরফ থেকে। যতটা জানা যাচ্ছে যে প্রত্যেকটি স্কলারশিপ চালু থাকছে, তবে এই স্কলারশিপের নাম কিছুটা পরিবর্তন আনা হতে পারে। তবে বর্তমানে তোমরা এখনও পর্যন্ত সিএম স্কলারশিপের নাম অ্যানাউন্সড হয়নি, তাই তোমরা নবান্ন স্কলারশিপ হিসাবে চিনে রাখো। এই নবান্ন স্কলারশিপে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। 50% বা 60%-এর নিচে যাদের নাম্বার রয়েছে তারা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপ পাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে।
এবার আসি যে স্কলারশিপ থেকে কত টাকা পাবে। দেখো, এই স্কলারশিপ থেকে এককালীন বছরে তোমরা কিন্তু 10,000 টাকা পাবে, সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। এবার আসি ডকুমেন্টেশন, এই সিএম স্কলারশিপে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে জেনে নাও। ফার্স্ট অফ অল যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে রেকমেন্ডেশন টু দ্য হনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ বা এমপি, অর্থাৎ লোকাল এমএলএ বা এমপির থেকে একটি রেকমেন্ডেশন লেটার লাগছে। এরপর লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, যেটা তোমাদের সঠিক অথরিটি থেকে ইস্যু করতে হবে, যেমন মিনিস্টার অফ স্টেট, ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার, এই ধরনের উচ্চপদস্থ অফিসারের থেকে কিন্তু তোমরা এই ইনকাম সার্টিফিকেট ইস্যু করালে তবে এই স্কলারশিপের জন্য গ্রান্টেড হবে। এরপর লাগবে সেলফ ডিক্লারেশন, যেখানে তোমরা তোমাদের যে অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছ কিনা বা তোমাদের পুরো বিষয়টা কিন্তু লিখতে হবে, এবং সেই ডিক্লারেশন কপিতে তোমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করো সেখানকার সিল এবং সিগনেচার থাকবে। এরপর লাগবে ক্লাস 10th অ্যাডমিট কার্ড তোমাদের এজ প্রুফ হিসাবে। এরপর লাগবে মার্কশিট, কোয়ালিফাইং এক্সামিনেশনের লাস্ট কোয়ালিফাইং এক্সামের মার্কশিট লাগছে। আর যদি তুমি উচ্চ মাধ্যমিকের পরে স্কলারশিপে আবেদন করো তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি মাধ্যমিকের পরে আবেদন করো তাহলে মাধ্যমিকের মার্কশিট। আর যারা বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে, যেমন ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমবিবিএস, ল, নার্সিং, ফার্মেসি, তাদের ক্ষেত্রে র্যাঙ্ক কার্ডের প্রয়োজন রয়েছে। তাদের ক্ষেত্রে লাগবে অ্যালটমেন্ট লেটার, পাশাপাশি তোমাদের লাগবে ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজের যে স্ক্যান কপি, এবং লাগবে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ বর্তমানে তোমরা যে কলেজ বা ইউনিভার্সিটি বা যে স্কুলে পড়াশোনা করছো বা যে ক্লাসে পড়াশোনা করছো তার অ্যাডমিশন রিসিপ্ট কপিটি লাগবে। মূলত এই কটি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এই সিএম স্কলারশিপে আবেদন করার জন্য। বিষয়টা ক্লিয়ার হলো? আর এই স্কলারশিপে আবেদন অনলাইনের মাধ্যমে করা যায়। বিগত 2 বছর এই স্কলারশিপে আবেদন অনলাইনে আনা হয়েছে, এবং তোমরা চাইলে বাড়িতে বসে এই স্কলারশিপে অনলাইনে আবেদন করে নিতে পারবে। আর আবেদন কিভাবে করবে সেই নিয়ে ভিডিও আমরা দিয়ে দেব। বর্তমানে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও এখনও পর্যন্ত এই স্কলারশিপে সেইভাবে আবেদন শুরু হয়নি, নির্দিষ্টভাবে ডেট এই স্কলারশিপের জন্য আসে না। তবে এবছর ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো। এই স্কলারশিপে বছরের যে কোনো সময় আবেদন করা যায়, তবে নির্দিষ্টভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর নতুন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার পর এই স্কলারশিপে আবেদন করা হয় বা বিগত বছরগুলিতে করা গেছিলো। তাই এবছর আশা করব তোমরা নতুন শ্রেণীতে বা নতুন কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরেই এই স্কলারশিপে আবেদন করবে। যখন এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে বা তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, তখনই আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো, তোমরা স্কলারশিপের জন্য আবেদন করে নেবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।